শেওড়াফুলি গড় বাগানে যৌন কর্মীর আত্মহত্যা। তৃণমূলের অভিযোগ, এসআইআর এর ভয়ে মৃত্যু। 2002 সালে ভোটার তালিকায় নাম নেই তার। জানা গেছে, শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা বিতি দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ তার ঘর থেকে। পল্লীর বাসিন্দারা সকালে সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। শেওড়াফুলি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। দেখুন বিস্তারিত। করে জানবো কার পাড়াতে কোথায় যাও? আমি বজেট করে নামিয়ে গালটুকে ছেড়ে দেবো, না হলে আমি বজেট করে চলে আসবো। আছে, স্পটে আছে, দাঁড়াতে বললে দাঁড়ান। তোমার আসতে লেট হয়ে গেল, অনেকক্ষণ দিয়েছিল। দেখ এখন ওই মুখটা কি শুনলেন? আমার বাড়িওয়ালা সবাইকেই তুলে দেয় সকালবেলা, কেউ যদি না ওঠে সবাইকেই ডাকে, যদি ঘুম থেকে না ওঠে। আর ওই মেয়েটাকেও ডাকছে, সবাই উঠে গেছে বাড়ি, কিন্তু ওই মেয়েটা ওঠেনি। ওকে দরজা পিটেই যাচ্ছে। লাস্টে বাইরে গিয়ে বলছে, দেখো ও এরকম এরকম দরজাটা খুলছে না। গিয়ে দেখো তো সব লোক এসেছে, দেখতে চলে যাচ্ছে। মানে ভেতর দিয়ে বন্ধ করা ছিল দরজাটা, ভেতর দিয়ে বন্ধ করা ছিল। তারপর তো হাল্লা চিল্লা হলো, তবে পুলিশকে বলা হলো, পুলিশ এলেন, ডোমেরা এলেন, লাশ নিয়ে চলে গেলেন। উনি কি একাই থাকতেন? না, ওনার একটা স্বামী আছে, একটা ছেলেও আছে। তার ছেলেটার স্বামীটা ঝগড়া করে কালকে চলে গেছে রাত্রির বেলা, তখন 11টা 11:30 বাজে। তারপরে তারপরে কি হয়েছে? তারপরে আমরা জানি না। উনি কি একাই ছিলেন না? হ্যাঁ, একাই ছিলেন। স্বামীর নাম কি? যিনি বাচ্চা নাম জানি না। বলছে যে ভোটার তালিকায় নাম ছিল না, এটা চিন্তায় ছিল। হ্যাঁ। কি বিষয়টা কি? ও পরশুদিন ঝগড়া করে নিয়ে চলে গেছিল। হ্যাঁ। কালকে আবার ফোন করে নিয়ে আবার বললো যে আমার ভোটার কার্ড দিয়ে যাও, আধার কার্ড দিয়ে যাও। কেন? ওই যে ইয়ে করছে না এখন, ওইটা করার জন্য বলেছে আমাকে দিয়ে যাও। ওইটা দিয়ে গেছে কালকে এসে। কি নাম ছিল যিনি মারা গেছেন? ও বিতি। কতদিন বিতি। আছেন এখানে? এখানে অনেক দিন থেকে ছিল। আবার কিরকম বয়স? হ্যাঁ, কিরকম বয়স? কিরম হবে, 40-50। খুব দুঃখজনক মর্মান্তিক ঘটনা যে বিতি দাস, যে শেওড়াফুলি রেড লাইট এরিয়া গড়বাগান এরিয়ায় উনি থাকতেন, উনি একাই থাকতেন। ওনার স্বামী মারা গেছেন। তো উনি কদিন ধরেই উনি ভোটার লিস্টে 2002 নাম আছে কি উনি খুঁজছিলেন। 2002 ওনার নাম পাওয়া যাচ্ছিল না। তো আজকে ভোর রাত্রিরেই হয়তো হবে, জানি না কখন, কিন্তু উনি সুইসাইড করেছেন। এলাকার মানুষের বক্তব্য যে উনি এই এসআইআর নিয়ে খুব চিন্তা করছিলেন, যে ভোটার লিস্টে যেহেতু নাম নেই। এটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ঘটনা আজকে শেওড়াফুলিতে যেমন বলেছে, পশ্চিমবাংলার বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। আর বিশেষ করে এই রেড লাইট এরিয়ায়, যেখানে মেয়েরা আছে, অনেক বয়স্ক মহিলারা আছেন, যে যাদের ভোটার লিস্টে 2002 নাম নেই, নাম পাওয়া যাচ্ছে না, তারা খুব আতঙ্কিত, তারা চিন্তিত। আমরা আশ্বস্ত করেছি যে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যিনি বলেছেন যে কোনো ভোটারের নাম বাদ যাবে না, গেলে আমরা আন্দোলনে যাব, আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে, দিল্লি পর্যন্ত আমরা যাব। তো আমরাও আজকে আশ্বস্ত করলাম যে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের চিন্তা নেই। আপনাদের যা সুবিধা অসুবিধা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা, আমরা সহযোগিতা করব। আর একটা ভোটারের নাম যদি এখান থেকে বাদ যায়, তাহলে তার জন্য আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমি মহিলাদের কতদিন এখানে ছিলেন? উনি দীর্ঘদিন, আজকে ওনার বয়স প্রায় 49 বছর বয়স। উনি প্রায় এখানে আছে, প্রায় 30-32 বছর উনি এখানে আছে। ওনার দেখুন প্রকৃত বাড়ি চন্দননগরের দিকে ওনার বাড়ি ছিল, কিন্তু বর্তমানে উনি এখানে প্রায় 25 বছর ধরে উনি এখানে আছেন। 2002 নাম ছিল না? 2002 ওনার নাম পাওয়া যায়নি। বিরোধীদের একটা চক্রান্ত করে, মানে বিরোধীদের অপপ্রচার করে। দেখুন, বিরোধীদের অপপ্রচার, বিরোধীরা তো, বিজেপি তো ধরুন মানে চাইছেই যে যাতে বাংলা থেকে ভোট কেটে যায়। মানে পশ্চিমবাংলায় তারা কোনো সুবিধা করতে পারছে না, তাদের সহযোগী হয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এ থেকে তো পরিষ্কার, আজকে বাংলার মানুষ আতঙ্কিত। আজকে
বা যারা যারা আজকে মানে একটু ধরুন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই মানুষরা আজকে চিন্তায় আছে বাংলা, মানে মৃত্যু মিছিলে আমরা দেখতে পাচ্ছি। এই যে 2002-তে নাম ছিল না, তার জন্য কি চিন্তিত ছিলেন উনি? এলাকার মানুষ তো বলছে, হুম। এলাকার মানুষ প্রত্যেকে বলছে যে উনি কদিন ধরেই এসআইআর নিয়ে তিনি চিন্তা করছেন, কদিন ধরে ওনার ভোটার লিস্টের নাম নেই, সেই নিয়ে বারবার বলছে। এটাও কি সেই এসআইআর এর ট্রলি মৃত্যু বলছে? একদম। আপনি আপনি আমার কথা না শুনে আপনি এলাকার মানুষের কথা শুনুন, তারা বলে দেবেন।